ঘটনাটি ১৯২০ সালে মিশরের কায়রো শহরের। সেখানকার একজন ব্যক্তি তার পালিত উটকে সাথে নিয়ে মরুভূমির মাঝখানে একটি গুহার মধ্যে গুপ্তধন খুঁজতেছিল। খুঁজতে খুঁজতে হঠাৎ সে একটি খোদাই করা আশ্চর্য ধাতব বস্তু খুঁজে পায়। সে এটি হাতে নিয়ে এপাশ ওপাশ করে দেখতেছিল। হঠাৎ করে সেখান থেকে একটি শব্দ তার কানে আসে। সে অবাক হয়ে এটি তার কানের কাছে নিয়ে যায়। ঠিক তখন তার পেছনে মাটির নিচ থেকে একটি ৩ কোণা বিশিষ্ট মাটির স্তূপ ভেসে ওঠে। এটি দেখে তার পালিত উটটি চমকে যায়। লোকটি যখন পেছনে ফিরে তাকালো, সে এটি দেখে অবাক হয়ে যায়। সে যখন তার হাত থেকে ধাতব বস্তুটিকে নিচে রেখে দেয়, তার পালিত উটটি তখন তাকে ইশারার মাধ্যমে বাটনে চাপ দিতে বলে। তখন সে এটির মধ্যে চাপ দেয় এবং চাপ দেওয়ার সাথে সাথে সেখান থেকে একটি সিঁড়ি বের হয়ে আসে। সে তখন গুহা থেকে উপরে উঠে আসে এবং সিঁড়ি দিয়ে সেটির ভেতরে প্রবেশ করে। ঠিক তখনই সেটির দরজা বন্ধ হয়ে যায়, কারণ তার পালিত উটটি সেই আশ্চর্য ধাতব বস্তুটি মুখে নিয়ে চাপতেছিল। সে যতই এটি মুখে নিয়ে চাপতেছিল, ঠিক ততই তার আকার আকৃতির পরিবর্তন হচ্ছিল। এভাবে আস্তে আস্তে সে এটিকে পেটের মধ্যে গিলে ফেলে। ঠিক তখনই মুখের মতো অংশটি মাটির নিচে ডুবে যায় এবং উপরের অংশটুকু মাটির উপরে দাঁড়িয়ে থাকে, যেটি দেখতে পিরামিডের মতো। কিছু সময় পর পিরামিডের গা ভেঙে ছিটকে লোকটি সেখান থেকে বেরিয়ে আসে। এভাবেই তৈরি হয় অষ্টম আশ্চর্যের পিরামিড।